ओम शांति। आज के 3रा मार्च 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে রূপ বসন্ত, তোমাদের মুখ থেকে সদা জ্ঞান রত্নই নিঃসৃত হওয়া উচিত। যখনই নতুন কেউ আসবে তাকে বাবার পরিচয় দাও। এই সঙ্গম যুগে আমরা ভাগ্যবান আত্মারা। এখন একদিকে আমরা যেমন জ্ঞানী, একদিকে আমরা যোগী। তো যোগেশ্বর বাবা আমাদেরকে এখন রাজযোগ শেখাচ্ছেন, জ্ঞানে যোগে আমাদেরকে পাক্কা করাচ্ছেন। আর বাবা এটাও আমাদেরকে বলছেন যে নিরন্তর তোমাদের এটাই অভ্যাস চলা উচিত যে জ্ঞান এবং যোগ ব্যতীত দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মিথ্যা। আর সেজন্যই তোমাদের কাছে যে আসবে এ তোমাদের জ্ঞান এবং যোগের ভাইব্রেশনে তাদের জীবনও পরিবর্তন হয়ে যাবে। এমন জ্ঞানী যোগী তোমাদের হতে হবে। বাবা এই শিক্ষা, এই পরামর্শ দিতে এসেছেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, নিজের অবস্থাকে একরস বানানোর উপায় অর্থাৎ সাধন কি? উত্তর, সঙ্গ। সঙ্গ সম্পর্কে সতর্ক হও, অর্থাৎ নির্বাচন। আমাদের সঙ্গ নির্বাচন সম্পর্কে সতর্ক হতে হবে, তাহলেই অবস্থা একরস হতে থাকবে। সর্বদা ভালো সার্ভিসেবল বাচ্চাদের সঙ্গী করা উচিত। যদি কেউ জ্ঞান এবং যোগ ব্যতীত অন্য উল্টো পাল্টা কথা বলে, উল্টো পাল্টা কথা বলে, মুখে রত্নের পরিবর্তে প্রস্তর নির্গত হয়, তবে তেমন সঙ্গ সম্পর্কে সদা সতর্ক থাকা উচিত। কারণ ঈশ্বরের প্রতিনিধি তোমরা। বাবা তার অর্থ এতটুকু বলছেন যে তোমরা এই সময় বিশ্ব কল্যাণকারী আত্মা, ঈশ্বরের এখন প্রতিনিধি, নিমিত্ত আত্মা, এবং তোমাদের সুসঙ্গে চলতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, সর্বনাশ। তাই এত বড় দায়িত্ব পেয়ে যখন দুনিয়াকে তোমরা পরিবর্তন করতে যাচ্ছ, এখন তোমাদের সঙ্গ থাকা উচিত যে নাকি ঈশ্বরের সার্ভিস করে তার সঙ্গেই সঙ্গ করা উচিত। আর যারা উল্টো পাল্টো কথা বলে তাদের সঙ্গে থাকলে সঙ্গের রং লেগে যাবে। সদা সর্বদাই তোমাদের সতর্ক থাকা উচিত। আজকের মুরলী থেকে গীত, রাতের পথিক হয়ো না শ্রান্ত, দূর তো নয় ভোরের গন্তব্য। তো বাবা এটাই বলছে যে তোমাদের সামনে তোমরা দেখতে পাও কি? তোমাদের সুন্দর ভবিষ্যৎ সামনে আগত, অর্থাৎ সত্যযুগ সমাগত। ওম শান্তি। জ্ঞান আর বিজ্ঞান, একে বলা হবে অল্প মানে অদ্বিতীয় বাবা, আর বে অর্থাৎ বাদশাহী। বাবা অল্প এবং বের জ্ঞান প্রদান করেন, অর্থাৎ একে বলা হয় জ্ঞান এবং বিজ্ঞান। জ্ঞান তো বাবা দিচ্ছেন, আর যোগ অর্থাৎ বিজ্ঞান, অর্থাৎ আমাদের জীবনে যে চমৎকার করে। তো দিল্লিতে বিজ্ঞান ভবন রয়েছে, কিন্তু ওরা কোনো অর্থ জানে না। বাচ্চারা তোমরা জানো জ্ঞান আর যোগ হচ্ছে আমাদের জীবনের শক্ত পিলার। যোগের মাধ্যমেই আমরা পবিত্র হই, আর জ্ঞানের মাধ্যমে আমাদের পোশাক রঙিন হয়। আমরা সম্পূর্ণ চক্রকেই জেনে যাই। যোগের যাত্রার জন্য এই জ্ঞান পাওয়া যায়। কারণ প্রদীপ যেমন তেল বিনা জ্বলবে না, ঠিক তেমনি আমাদের যোগও জ্ঞান বিনা আমরা যোগ করতে পারবো না। কথা বলা আমাদের শেষ হয়ে যাবে। ওই অজ্ঞানী অর্থাৎ যারা ভক্তি করে, কেউ যোগের জন্য জ্ঞান প্রদান করে না। গুরু গোসাই অনেক, সন্ত অনেক আছে, কিন্তু যোগ, হরযোগ বা সন্ন্যাস যোগ, অনেক রকমের যোগ দুনিয়াতে আছে, কিন্তু তার জন্য কি জ্ঞান তারা জানে না, তারা দিতেও পারে না। তারা তো স্থূলভাবে শারীরিক ড্রিল ইত্যাদি শেখায়। তুমি এটা করো, তুমি অনেক দীর্ঘায়ু হবে, অনেক
শক্তি পাবে। আর শক্তি পেয়ে, শারীরিক শক্তি পেয়ে দীর্ঘায়ু হয়ে কি হবে? আমাকে তো নিজের ঘরকে চিনতে হবে, নিজকে চিনতে হবে, পরমাত্মাকে চিনতে হবে। বেশি আয়ু পেয়ে কি লাভ হলো? সংসারের কিছু অন্ন খরচ করা, এছাড়া আর কিছু নয়। তো বাবা বলেন, তো ওই সমস্ত সাধু সন্তরা তো শারীরিক ড্রিল শেখায় দীর্ঘায়ু হওয়ার জন্য। এ হলো সূক্ষ্ম এবং মূল কথা। গানও এই সম্পর্কেই সম্পর্কযুক্ত। বাবা বলছেন, আজকের যে সুন্দর গান, তোমরা রাতের পথিক, কারণ তোমরা ভক্তিতে অনেক কিছু খুঁজেছ। এখন তোমরা ক্লান্ত হইও না, কারণ তোমরা এখন রাজযোগ শিখছ, তোমাদের কাছে শতযোগ সমাগত। এই জন্য বাবা বলেন, হে বাচ্চারা, হে মূল লোকের পথিক, পরমধাম নিবাসী, পতিত পাবন বাবাই সকলের সদ্গতি দাতা। তিনি সকলকে ফিরে যাওয়ার পথ বলে দেন। তিনি লিবারেটর, তিনি গাইড। তোমাদের কাছে মানুষ আসে তো বুঝবার জন্য, বুঝতে চায়। আর তোমাদের মধ্যে সেই জ্ঞান বিজ্ঞান থাকতে হবে, সেই রূপ বসন তোমাদের হতে হবে। তো কার কাছে আসে? প্রজাপিতা ব্রহ্মা কুমারীদের কাছে আসে। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, তোমরা কার কাছে এসেছ? মানুষ সাধু সন্ত মহাত্মার কাছে যায়, তাদের নামও থাকে অমুক মহারাজ্যী, অনেক অনেক লম্বা চড়া নাম তাদের থাকে। এখানে তো নামই হলো প্রজাপিতা ব্রহ্মা কুমারী। তোমাদের কোনো রকম এখানে কৃতিত্ব নেই। কৃতিত্ব সেই পরমপিতা পরমাত্মার, যার শরীরের মধ্য দিয়ে তিনি এখন জ্ঞান শোনাচ্ছেন। জ্ঞান তোমরাও শুনেছ, তোমরাও আগে অজ্ঞানী ছিল। তো বিকেরে তো সংখ্যায় অনেক। তোমাদের জিজ্ঞাসা করা উচিত, প্রজাপিতা ব্রহ্মা তোমাদের কে হন? ওনার সঙ্গে তোমাদের সম্পর্ক কি? তোমরা তো এখানে এসেছ, এখানে পা রেখেই তোমরা বুঝতে পেরেছ যে এখানের ভাইব্রেশন, পবিত্রতার সুখানুভূতি তোমরা করেছ। কিন্তু তোমরা কি জানো, প্রজাপিতা ব্রহ্মা, যার নাম দুনিয়াতে গাওয়া হয়, তো ওনার সঙ্গে তোমাদের সম্পর্ক কি? তিনি তো সকলের পিতা, তাই না? কেউ বলে, আপনাদের মহাত্মাজি, গুরুজির দর্শন করব। বলো যে তোমরা গুরু কিভাবে? বলো, নামই রাখা হয়েছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী, তাহলে তিনি হলেন বাবা, তাই না? তিনি গুরু নন। প্রজাপিতা ব্রহ্মা কুমারী মানেই তো এদের কোনো পিতা রয়েছে, তিনি তো অবশ্যই তোমাদেরও পিতা। কারণ যারা জেনেছে তারা বলছে আমাদের পিতা, আর তোমরা জানো না, সেই জন্য তোমরা এখন জানতে পারছো। আমরা বিকেদের বাবার সঙ্গে দেখা করতে চাই। প্রজাপিতার নাম কখনো শুনেছ? তো এত সন্তান সন্ততি রয়েছে সারা দুনিয়াতে, তো ব্রহ্মা কুমারীর সংখ্যা তো অনেক অনেক। তো বাবাকে জানবে, তবেই তো বুঝবে যে এই অসীম জগতের পিতা আছেন, যিনি এই সময়ে এই পতিত দুনিয়াকে পাবন করতে এসেছেন। প্রজাপিতা ব্রহ্মারও অবশ্যই কোনো বাবা আছেন। তোমাদের বাবা অর্থাৎ সারা দুনিয়ার বাবা, প্রজাপিতা ব্রহ্মার বাবা হলেন শিব বাবা, আর ব্রহ্মাও কিন্তু আমাদের বাবা। তাই কেউ এলে জিজ্ঞাসা করো, কার কাছে এসেছ? বোর্ডে কি লেখা রয়েছে? যখন এত অগণিত সেন্টার রয়েছে, তো এত ব্রহ্মা কুমারী রয়েছে, তাহলে অবশ্যই তাদের বাবাও থাকবেন। তো সেই বাবাকে অনুভব করা, এ হলো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। কারণ বাবাকে চিনতে পারলেই তোমরা সব কিছু চিনে যাবে, সব কিছু জেনে যাবে। তিনি গুরু হতে পারেন না। প্রথমে তো একথা বুদ্ধি থেকে বেরিয়ে আসুক, বুঝুক যে এ হলো ঘর, কোনো পরিবারে এসেছি আমরা এখন ঈশ্বরীয় পরিবারে এসেছি, আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। তাহলে তোমরাও অবশ্যই তাই হবে। আচ্ছা, তাহলে ওই ব্রহ্মা আবার কার সন্তান? প্রশ্ন আসে না? একের পিছনে এক। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা হলেন পরমপিতা পরমাত্মা শিব। তিনি হলেন এই বিন্দু, ওনার নাম শিব। তিনি হলেন আমাদের দাদু। তোমাদের আত্মাও ওনারই সন্তান, তোমরা ব্রহ্মারও সন্তান। তোমরা এইভাবে বলো যে আমরা বাপ দাদার সঙ্গে মিলিত হতে চাই। যখন এই বুঝটুকু আসবে, তখন তাদের মধ্যে জ্ঞানের বীজ বপন করা চাই। তো ওনাদের এইভাবে বোঝানো উচিত যাতে তাদের বুদ্ধি বাবার দিকে চলে যায়।
কারণ বাবাকে জানলে বাবার জ্ঞানের প্রতি তাদের নিশ্চয় আসবে। তো তারা বুঝতে পারে যে আমরা কার কাছে এসেছি। প্রজাপিতা ব্রহ্মা আমাদের পিতা, উনি শিব বাবা হলেন, শিব হলেন সমস্ত আত্মাদের পিতা। এই বিষয়টুকু যারা বুঝতে আসবে তাদের কাছে একেবারে ক্লিয়ার করে দাও। তাহলে প্রথমে এটাই বোঝো যে আমরা কার কাছে এসেছি। এইভাবে যুক্তি সহকারে বোঝাতে হবে যাতে তারা জানতে পারে যে এরা শিব বাবার সন্তান। এ হলো এক পরিবার। তো পরিবার যেমন এই সংসারে 4 জনের পরিবার আছে, আবার 50 জনেরও পরিবার আছে। তো 4 জনের পরিবার যেমন সকলের সহযোগিতা চলে, 50 জনেরও পরিবার সকলের সহযোগিতা চলে। এখানে শয়ে শয়ে, হাজার হাজার, তো লাখো লাখো আন্তাজ পরিবার, এটাও কিন্তু সকলের সহযোগে চলে। তো এটা হলো এক পরিবার, এটাও আমাদের বুঝতে হবে। ওরা যেন বাবা আর দাদার পরিচয় পেয়ে যায়, তোমরা বোঝাতে পারো সকলের সদ্গতি দাতা হলেন নিরাকার শিব বাবা, নিরাকার পিতা। তিনি প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সকলের সদ্গতি করেন, ওনাকে সকলেই ডাকে। দেখো না কত বাচ্চা রয়েছে যারা এসে উত্তরাধিকার প্রাপ্ত করে। প্রথমে তারা বাবার পরিচয় পাক, তখন বুঝতে পারবে যে আমরা বাপদাদার সঙ্গে মিলিত হতে এসেছি। বলো, আমরা ওনাকে বাপদাদা বলি। নলেজফুল পতিত পাবন তো সেই শিব বাবাই, তাই না? পুনরায় বোঝানো উচিত ঈশ্বর হলেন সকলের সদ্গতিদাতা, নিরাকার। তিনি জ্ঞানের সাগর। ব্রহ্মার দ্বারা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছ, তবেই তারা বুঝবে যে এই ব্রহ্মা কুমার কুমারীরা হলেন শিব বাবার সন্তান। তিনিই সকলের পিতা, ভগবান এক এবং অদ্বিতীয়। তিনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তিনি স্বর্গের রচয়িতা, সকলের পিতাও, টিচারও এবং সদ্গুরুও। সৃষ্টির আদিমধ্য অন্তের রহস্য বোঝান, অর্থাৎ ত্রিকালদর্শী করে দেন। তো যাদেরই দেখবে বুঝতে পারার মতো তাদের বোঝানো উচিত। প্রথমে জিজ্ঞাসা করো তোমাদের পিতা কজন, লৌকিক আর পারলৌকিক। তো বাবা তো সর্বব্যাপী হতে পারেন না। লৌকিক পিতা কি সর্বব্যাপী হতে পারেন? অলৌকিক পিতা সর্বব্যাপী হতে পারেন, তাহলে পারলৌকিক পিতা কেন সর্বব্যাপী হবেন? লৌকিক পিতার থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়, পারলৌকিকের থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়। এইভাবে তাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। লৌকিক পিতা থেকে তুমি পাবে কি? তো ক্ষণভঙ্গুর স্থাবর অস্থাবর সম্পত্তি। আর পারলৌকিক পিতা থেকে পাবে তুমি 21 জীবনের জন্য সুখ, শান্তি, পবিত্রতা, আনন্দ, এ সমস্ত আত্মগুণের অর্থাৎ শতগুণী আত্মার সম্পূর্ণতা। তবে তুমি সম্পূর্ণ হতে পারবে, উত্তরাধিকার পাবে। তাহলে ওনাকে সর্বব্যাপী কীভাবে বলে যেতে পারে? সর্বব্যাপী হলে তো ভগবানকে ডাকবে কিভাবে? কার মাধ্যমে তুমি সম্পত্তি প্রাপ্ত করবে? যদি বলে দাও যত্রতত্র ভগবান আছে, তো তুমি তোমার পিতার সম্পত্তি কী করে প্রাপ্ত করবে? তো এই শব্দটি নোট করে ধারণা করো। তো এই কথা অবশ্যই বোঝানো উচিত। তো বাবা আজকে মূল টপিকে এটা বোঝাচ্ছেন যে আমরা আসলে এই স্থাপনার জন্য নিমিত্ত আমরা। তো আমরাই যদি জিজ্ঞাসুদেরকে তাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে না পারি, তাহলে তারা যাবে কোথায়? সারা দুনিয়াতে শুধু ধাক্কা আর ধাক্কা। তো এই জায়গায় এসে যখন তাদের মনকে স্থির করতে পারে, আর তারা জীবনের লক্ষ্যকে যদি অনুভব করতে পারে এবং তাদের এইম অবজেক্টকে প্রাপ্ত করতে পারে, তাহলে তুমিও তো সে পুণ্যের অধিকারী হবে। তো বোঝাবে তো তোমরাই হলে নিমিত্ত। এ হলো ঘর, আমাদের গুরু নয়। দেখো এরা সকলে হলো ব্রহ্মা কুমার কুমারী। উত্তরাধিকার আমাদের নিরাকার শিব বাবাই দিয়ে থাকেন, যিনি সকলের সদ্গতিদাতা। ব্রহ্মাকে সকলের সদ্গতিদাতা, পতিত পাবন মুক্তিদাতা বলা যেতে পারে না, কারণ ব্রহ্মা নিজেও শিখছেন আর ব্রহ্মার শরীর তিনি লোনে দিয়েছেন শিব বাবাকে। এ হলো শিব বাবারই মহিমা। যারাই আসবে তাদের এটাই বোঝাও যে ইনি সকলের বাপ দাদা, ইনি সকলের বাপ দাদা। সেই বাবাই স্বর্গের রচয়িতা, ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা করেন। এভাবে তোমরা কাউকে বোঝালে তবেই তো বাবার কাছে আসার প্রয়োজন পড়বে না। সেই জন্য তখন
তারা যদি এই জ্ঞান প্রাপ্ত করে, যে যেখানে যাক না কেন সেই জায়গাকে তারা শস্য শ্যামলা করবে, কারণ নিজেও জ্ঞান এবং যোগে চলবে, অন্যদেরকেও জ্ঞানে এবং যোগে চালানোর তারা নিমিত্ত হয়ে যাবে। সেজন্য তাদের বারবার আসতে হবে না। তার জন্য তোমাদের বোঝানোটা একেবারে অতি চমৎকার হওয়া চাই। তাদের এই অভ্যাস রয়েছে, তারা বলবে গুরুজির দর্শন করব। ভক্তিমার্গে গুরুর অত্যন্ত মহিমা করা হয়। বেদ, শাস্ত্র, যাত্রাদি সমস্ত গুরুই শিখিয়ে থাকেন। যাত্রা করো, তীর্থ করো। তোমাদের বোঝাতে হবে যে মানুষ কখনো গুরু হতে পারে না, মানুষ গুরু হতে পারে না। আমরা ব্রহ্মাকেও গুরু বলি না, কারণ ব্রহ্মাও তো মানুষ, এই দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন। সদ্গুরু একজনই, তিনি নিরাকার পরম শক্তি। এই দুনিয়াকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি চালাচ্ছেন, কোনো মানুষ জ্ঞানের সাগর হতে পারে না। ওরা সকলেই ভক্তি মার্গের শাস্ত্র পাঠ করে, একে বলা হয় শাস্ত্র জ্ঞান, যাকে ফিলোসফিও বলা হতে পারে। কারণ আর ভক্তির আরেক নাম হলো রাত্রি। রাত্রিতে কি করে মানুষ হাতরাতে থাকে, হোঁচট খেতে থাকে। তো এখানে আমাদের জ্ঞানের সাগর বাবা আমাদেরকে পড়াশোনা করান। তো এই হলো স্পিরিচুয়াল নলেজ, আর ভক্তি হলো ফিলোসফি। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে জ্ঞান সাগর বলতে পারো না, ওরাও দেবতা, ওনাদের রচয়িতা হলেন সেই বাবা। তাহলে মানুষকে কিভাবে বলতে পারবে? যখন ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করও ভগবান নয়, তো মানুষ কি করে ভগবান হতে পারে? মানুষ কি করে গুরু হতে পারে? তো জ্ঞানের অথরিটি মানুষ হতে পারে না। শাস্ত্রের অথরিটিও পরমপিতা পরমাত্মাকে বলা হয়। দেখানো হয়েছে ব্রহ্মার মাধ্যমে পরমপিতা পরমাত্মা সমস্ত বেদ শাস্ত্রের সার বোঝান। কারণ বেদ, বেদান্ত, উপনিষদ সমস্ত কিছু, গীতা, মহাভারত সমস্ত মানুষ লিখেছে, কিন্তু তার সার, আর যারা লিখেছে তাদেরকে সাক্ষাৎকার করিয়ে পরমাত্মা তাদেরকে দিয়ে লিখিয়েছেন। আর এই কলিযুগের সঙ্গম সময়ে যখন মানুষ চতুর্দিকে হাতড়াতে থাকে, জীবন চলে গেল, কিছুই বুঝলাম না, পেলাম না, চারিদিকে গেলাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তো নাগাল পেলাম না সত্যের, তখনই পরমাত্মা এসে তো এই সমস্ত শাস্ত্রের সার বোঝান। সার মানে তুমি নিজেকে আত্মা মনে করে আমি পিতা পরমাত্মাকে স্মরণ করো, এটাই হলো সমস্ত শাস্ত্রের সার। তো বাবা বলেন, আমায় কেউ জানেই না, তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাবে? অসীমের উত্তরাধিকার অসীম জগতের পিতার কাছ থেকে পাওয়া যায়। এখন এই বাবা কি করছেন? তো এই হলো হোলি আর ধুরিয়া, তাই না? এখন হোলি চলছে, তো ধুরিয়াও চলছে। তো বাবা তার জন্য বাবা বলছেন, জ্ঞান বিজ্ঞান হলো কেবল দুটি শব্দ, মনমনাভবর জ্ঞান প্রদান করে। আমায় স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। এই জন্য বাবা বলে, তো এই সর্বশাস্ত্রের সার হলো মনমনাভব, আর এটা কি করে? আর তার উপকার হলো আমাদের বিকর্ম বিনাশ। এই জ্ঞান বিজ্ঞান হলো হোলি আর ধুরিয়া। তো মানুষের মধ্যে জ্ঞান না থাকার কারণে একে অপরের মুখে ধুলো দেয়, অর্থাৎ রং মেখে দেয়। তো হয়ও এমনই, যেমন মেখে দেয় তার চেহারা তখন কি হয়? চেহারা তখন কিম্ভূত কিমাকার হয়ে যায়, গতি সদ্গতি কারোরই জানা নেই। এই রং মেখে যাচ্ছে, ধুরিয়া মেখে যাচ্ছে, তো তারা ধুলোই মুখে ডালে, জ্ঞানের তৃতীয় নেত্র কারোরই নেই। এইভাবে চলে যাচ্ছে, একদিন জীবন শেষ হয়ে যায়। তো বাবা বলছেন, লোককথা শুনে এসেছে, ভক্তি করে এসেছে, তো একে বলা হয় অন্ধশ্রদ্ধা। এইভাবে তোহার, পার্বণ ইত্যাদি, তো পূজা, জপ, তপ, পাঠ, শাস্ত্র অধ্যয়ন করা, তীর্থযাত্রা করা, তো এগুলো হলো অন্ধশ্রদ্ধা। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, বাচ্চারা তোমাদের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্তির জন্য পরামর্শ দিতে হবে। কারণ দুনিয়ার নিমিত্ত হলে তোমরা আত্মারা, তবেই তারা জানতে পারবে এই উত্তরাধিকার ব্রহ্মার দ্বারা প্রাপ্ত করছো, আর কারোর মাধ্যমে পাওয়া যেতে পারে না। সব সেন্টারেই এই নাম লেখা রয়েছে যে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। যদি গীতা পাঠশালা লেখা হয় তবে তা সাধারণ কথা হয়ে যায়, কারণ এই এত বড়
ঈশ্বরীয় জ্ঞান, যেখানে তোমরা জ্ঞান আর বিজ্ঞান অর্থাৎ রূপ বসন্ত তোমরা হচ্ছ, তো তার নাম একটা অসাধারণ থাকা চাই। এখন তোমরাও বিকে লেখো, তবেই তো বাবার পরিচয় দিতে পারবে। তোমাদের যদি জিজ্ঞাসা করে বিকে তোমরা কি করে লেখো, বিকের অর্থ কী? মানুষ বিকের নাম শুনে ভয় পায়, তো তাই নাম লিখে রাখে গীতা পাঠশালা, কিন্তু এতে ভয় পাওয়ার মতো কিছুই নেই। তোমরা বলো এ হলো ঘর, পরিবার। তোমরা জানো যে কার ঘরে এসেছ। এদের সকলের পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা। ভারতবাসীরা প্রজাপিতা ব্রহ্মাকে মানে, খ্রিস্টানরাও মনে করে আদিদেব এখানে ছিলেন, যারই হলো এই মনুষ্য বংশ। আদিদেব ছিলেন, আদিতে একজন ছিলেন, তার থেকে এই মনুষ্য বংশলতিকা যাকে বলা হয়, তা এইভাবে ভেঙে 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 চলে আসছে। কিন্তু তারা মানবে তো নিজেদের ক্রাইস্টকেই, তারা বলবে কিন্তু মানবে কিন্তু ক্রাইস্টকে বুদ্ধকে ফাদার মনে করে। বংশাবলী তো তাই না, কোথা থেকে এসেছে? আদিদেবকে, যার থেকে এই ইব্রাহিম, বুদ্ধ, ক্রাইস্ট এই রচনা তারা এইভাবে বংশাবলী হয়ে এসছে। আসলে বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবদেবী ধর্মের স্থাপনা করেছেন। তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রথমে বাবার পরিচয় দিতে হবে। ওরা বলে আমরা তোমাদের বাবার সঙ্গে দেখা করতে চাই। তাদের বলো উত্তরাধিকার শিব বাবা থেকে পাওয়া যায়, তো ব্রহ্মা বাবার কাছে নয়, এখানে তো ব্রহ্মা বসে আছেন, ব্রহ্মার শরীরে আছে ভগবান। তো সেই ভগবানকে দেখতে গেলে, বুঝতে গেলে, অনুভব করতে গেলে তোমাদের জ্ঞান বোঝা চাই, তোমাদের যে সংশয় দূর করা চাই। তোমাদের বাবাকে, গীতার ভগবানকে, তো আদি সনাতন দেবদেবী ধর্মের স্থাপনা কে করেছেন? বাবা নামটি বললে সকলে বুঝতে পারবে এরা সবাই ব্রহ্মা কুমার কুমারী শিব বাবার সন্তান। শিবের থেকে ব্রহ্মার মাধ্যমে গতি সদ্গতির উত্তরাধিকার পাওয়া যায়। তিনি এই সময় আমাদের জীবন মুক্তি প্রদান করছেন, বাকিরা সকলে মুক্তিতে চলে যাবে। বাচ্চারা, এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। কেউ এলে তাকে বোঝাও কাকে সাক্ষাৎকার করতে চাও। তিনি তো আমাদেরও আর তোমাদেরও বাবা, তিনি তো গুরু গোসাই নন। এ তো তোমরা বোঝো। যেমনভাবে হোলি ধুরিয়া করাও, তা না হলে হোলি ধুরিয়ার কোনো অর্থ হয় না। জ্ঞানের দ্বারা শরীররূপী বসন রাঙিয়ে দাও। আত্মা এই বসনের মধ্যে থাকে। এই আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাবে। এই শরীর তো পবিত্র নয়, তো এ তো শেষ হয়ে যাবে, এই মাটিতে মিশে যাবে। গঙ্গা স্নান শরীরকে করানো হয়, কিন্তু পতিত পাবন তো বাবা ছাড়া আর কেউই করতে পারে না। আত্মাই অপবিত্র হয়, তাহলে আত্মা তো জলে স্নান করে পবিত্র হতে পারে না। আত্মা কর্ম করে অপবিত্র হয়েছে, সেজন্য তার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে সে পতিত হয়েছে। এখন শুধু গঙ্গা জলে স্নান করলেই সে পবিত্র হয়ে যাবে? বিবেক বলে না, যুক্তি বলে না, বিজ্ঞান বলে না, এই কথা কেউই জানে না। তো বাবা বলছে ওরা তো আত্মাই পরমাত্মা বলে মনে করে। আত্মা নির্লিপ্ত, আত্মা অলিপ্ত, অর্থাৎ নির্লেপ। এখন যারা সেন্সিবল হয়েছে, তো তারাই এই জ্ঞান ধারণা করতে পারবে এবং করাতে পারবে। যে সকল বাচ্চাদের মুখে সদা জ্ঞান রত্ন নির্গত হয়, তো তাদের রূপ বসন্ত বলা হয়, জ্ঞানী এবং যোগী বলা হয়। জ্ঞান বিজ্ঞান ব্যতীত পরস্পরে যদি কিছু আদান প্রদান করে, তবে তো পরস্পরকে পাথরই আঘাত করা হলো, তাই না? তো এই সময় বাবা বলছে তুমি এই সংসার পরিবর্তনকারী, সংসারের পরিবর্তনের জন্য নিমিত্ত আত্মা। আর তুমি যদি জ্ঞান বিজ্ঞানের ব্যতিরেকে অপশব্দ তুমি বলো বা কাউর থেকে শোনো, তাহলে তুমি পাথর মারলে আর তুমিও পাথর খেলে, সার্ভিসেবলের বদলে ডিসসার্ভিস করে দিলে। 63 জন্ম একে অপরকে পাথর দিয়ে আঘাতই করে এসেছ। এখন বাবা বলেন যে জ্ঞান বিজ্ঞানের কথা বলে তোমাদের মনকে, হৃদয়কে আনন্দ রাখা উচিত। পরনিন্দা, পরচর্চা করা, শোনা উচিত নয়। এও তো জ্ঞান, তাই না? সমগ্র দুনিয়ায় একে অপরকে পাথর দিয়ে আঘাত করছে। বাচ্চারা, তোমরা হলে রূপ বসন্ত। জ্ঞান বিজ্ঞান ব্যতীত না কিছু তোমাদের শোনা উচিত, না শোনানো। যারা উল্টোপাল্টো কথা বলে তাদের সঙ্গই খারাপ। যারা প্রচুর সার্ভিস করে তাদের সঙ্গই ভালো। কোনো ব্রাহ্মণ রূপ বসন্ত
কেউ আবার ব্রাহ্মণ হয়ে উল্টোপাল্টা কথা বলে। তো এই রকমের সঙ্গে থাকা উচিত নয়, আরোই ক্ষতি করে দেবে। তো বাবা বারংবার সাবধান করেন, পরস্পরের সঙ্গে কখনো উল্টোপাল্টো কথা বলো না, তা না হলে নিজেরও সর্বনাশ আর অন্যরও সর্বনাশ হয়ে যায়, তখন পদভ্রষ্ট হয়ে পড়ে। বাবা কত সহজ করে শেখান। শখ থাকা উচিত। বাবা, আমরা গিয়ে অনেককে এই জ্ঞান প্রদান করি, তারাই হলো বাবার সত্যিকারের সন্তান, যারা বাবা ইশারা দেওয়ার পূর্বেই নিজে উৎসুক হয়ে নেশার তাগিতে তো সার্ভিস করতে যায়। সার্ভিসেবল বাচ্চাদের মহিমা বাবা করেন, তাদের সঙ্গ করা উচিত। কে ভালো স্টুডেন্টদের সঙ্গে থাকে বাবাকে জিজ্ঞাসা করো, তাহলে বাবা বলে দিতে পারে তো কাদের সঙ্গে থাকা উচিত, কারা বাবার হৃদয়ে বসে আসছে, হৃদয়ে বসে আছে বাবা তৎক্ষণাৎ বলে দেবেন। যারা সার্ভিস করে তাদের বাবাও সম্মান দেন। কেউ কেউ তো সার্ভিসও করতে পারে না, এরকম অনেক খারাপ সঙ্গের কারণে স্থিতি উপর নিচ হয়ে যায়। তো হ্যাঁ, কেউ যদি স্থূল সার্ভিসে ভালো হয় তো সেও ভালো উত্তরাধিকার পাবে, কারণ এই যজ্ঞের অনেক রকমের সেবা আছে। শুধু বাইরে গিয়ে জ্ঞান প্রদান করা এটাই নয়, একটা পরিবারের কত রকমের অ্যাক্টিভিটি থাকে। অল্প এবং বেকে বোঝানো তো অতি সহজ। অল্প মানে শিব বাবা, বে মানে বাদশাহী। তো কি করে আমরা বাদশাহী অর্থাৎ উত্তরাধিকার পাব, বাবাকে কি করে চিনব? তো এটা তো খুব সহজ। যে কোনো জনকে কেবল বলো বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, বেশ। শব্দই হলো দুটি, অল্প আর বে। এ তো একদমই সহজ। কেউ এলে তাদের কেবল বলো বাবার ফরমান হলো, বাবার আদেশ হলো মামে কম স্মরণ করো, ব্যাস। বাবাকে চিনবে না তো স্মরণ কী করে করবে? সম্পর্ক জানবে না, স্মরণ কী করে করবে? সবচেয়ে বড় আতিথেয়তা হলো এটাই। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাবে। প্রতিটি সেন্টারেই এরকম নম্বরের অনুক্রম রয়েছে। কেউ তো ডিটেলে বোঝাতে পারে, বোঝাতে না পারলে শুধু একথা বলো, কল্পপূর্বেও বাবা একথা বলেছিলেন যে মামেকম স্মরণ করো, আর কোনো দেবতাদিকে স্মরণ করো না। এছাড়া পরনিন্দা পরচর্চা, অমুকে এরকম করে এই করে কিছু করো না। এই বাবা তোমাদের সঙ্গে হোলি আর ধুরিয়া খেলেন। এছাড়া রং ইত্যাদি লাগানো, এসব হলো আসরীয় মানুষের কাজ। কেউ বসে বসে যদি কারোর নিন্দা করে তবে তা শোনা উচিত নয়। বাবা কত ভালো ভালো কথা শোনায়, মনমনা ভব, মদ্দাজি ভব। কেউ এলে তাকে বোঝাও শিব বাবা সকলের পিতা, তিনি বলেন আমায় স্মরণ করো, তাহলেই স্বর্গের উত্তরাধিকার পাবে। গীতার ভগবানও তিনি। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তাই বাচ্চারা তোমাদের কাজ হলো সার্ভিস করা, বাবার কথা স্মরণ করানো। এ হলো মহামন্ত্র, যার ফলে রাজধানীর রাজতিলক পেয়ে যাবে। কত সহজ কথা। বাবাকে স্মরণ করো আর করাও, তাহলে তরি পার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, সেন্সিবল হয়ে সকলকে বাবার পরিচয় দিতে হবে। মুখ থেকে কখনো কটু বাক্য, পাথর বলে ডিসসার্ভিস করে ফেলো না। জ্ঞান যোগ ব্যতীত অন্য কোনো চর্চা করবে না। নাম্বার 2, যারা রূপ বসন্ত সার্ভিসেবল, কেবলমাত্র তাদেরই সঙ্গ করবে। যারা উল্টোপাল্টা কথা বলে তাদের সঙ্গী করবে না। আজকে মাত পিতা বাপ দাদার বরদান বাচ্চাদের জন্য, নলেজের দ্বারা রাবণের বহুরূপগুলিকে জেনে তার অ্যাট্রাকশন থেকে মুক্ত থাকা সাহসী ভব। নলেজের দ্বারা রাবণের বহুরূপগুলিকে জেনে তার অ্যাট্রাকশন থেকে মুক্ত থাকা সাহসী ভব। যে বাচ্চারা নলেজের দ্বারা রাবণের বহুরূপগুলিকে জেনে গেছে, রাবণ তাদের সামনেও আসতে পারবে না। যদি সোনার হরিণ যদি হীরের রূপও ধারণ করে, তথাপি তার অ্যাট্রাকশনে আসবে না।
সেই রকম সত্যিকারের সীতা হয়ে রেখার মধ্যে থাকার লক্ষ্য রেখে সাহসী হও। তারপর রাবণের বহু সেনা যুদ্ধ করার পরিবর্তে তোমাদের সহযোগী হয়ে যাবে। প্রকৃতির 5 তত্ত্ব আর 5 বিকার ট্রান্সফার হয়ে তোমাদের সেবার জন্য আসবে। আজকের স্লোগান, সেবাতে সফলতা প্রাপ্ত করতে হলে নির্মাণ চিত্তের বিশেষত্বকে ধারণ করো। সেবাতে সফলতা প্রাপ্ত করতে হলে নির্মাণ চিত্তের বিশেষত্বকে ধারণ করো। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, আজকের অব্যক্ত ইশারার অন্তর্গত বাবা বলেছেন, বিজয়ী হওয়ার ফাউন্ডেশন হলো নিশ্চয়। ফাউন্ডেশন যদি পাক্কা থাকে তাহলে বিল্ডিং হেলে যাবে না, নিশ্চিন্ত থাকে। যদি ফাউন্ডেশন কাঁচা হয় তাহলে অল্প একটু ঝড় হলে, একটু ভূমিকম্প হলেই ভয় হয় যে আমার বিল্ডিং যেন পড়ে না যায় বা ক্র্যাক না আসে। কিন্তু যদি নিশ্চয়ের ফাউন্ডেশন পাকা হয় তাহলে নির্ভয় আর নিশ্চিন্ত থাকবে। আচ্ছা, ওম শান্তি।